সারাদিন দৌড়ি করে রক্ত ইয়ে করছে, রক্ত পাইখানা। কারণ আমি তো মারে নিয়ে আসে 9 দিন যাবো দিয়ে অ্যাডমিট, আমি তো তার মোটামুটি একটা আত্মীয়তার মতন হয়ে গেছে থেকে। কালকে রাত্রেও তারা ব্লাড আনলো, এখানে ডাক্তার উপরে কইছে ব্লাডটা ইয়েতে রাখার লিখা, ফ্রিজে রাখার লিখা, এটাও রাখছে না। আর ওইখানে কল দেওয়ার লেগে কয়ে গেছে, কলও দিছে না। এভাবে তারা ব্লাডটা কালকে নষ্ট হয়েছে। এবার আজকে রাত্রের থেকে তো যেমনই ভালো, সারা রাত্রে মেয়েরা উঠে কত বড় বড় বয়ে দিচ্ছে। আজকে সকালবেলা অবস্থা সিরিয়াস, তাড়াতাড়ি ইয়ে করতেছে, তারপরে ইয়ে করে না। এবারে আইসে জুনিয়র ডাক্তার আইসে, ইয়ে করতে অক্সিজেন লাগাইছে। এবারে কি কয়টা ইঞ্জেকশন দিল, সঙ্গে সঙ্গে ডেট হয়েছে। আমি নিজে একটা পার্টি মেম্বার, আমরা মানুষের কাছে ডাকডুল পিটাই, জিবির পরিষেবা ভালো, ডিএমএ পরিষেবা ভালো, আসলে পরিষেবা একদম নাই। এখানে কিছু আমলাতন্ত্র আছে, তার গতিকে পরিষেবাটা নষ্ট হইতেছে। মেডিসিন থাকে, আমি নিজে কালকে 400 দিন আগে 400 টাকা দিয়ে পাইপ কিনে আছি, তার কাছে পাইপ নাই, অক্সিজেনের পাইপ। আমাদের সিএম যথেষ্ট অনেস্টম্যান, সিএম এর কাছে যাতে এই বাচ্চারা ভাই এই পাইপটা আমি কিনে আছি, এই পাইপটা তারা এখানে নাই। অথচ 26 তারিখ এখানে 3.5 কোটি টাকার মাল ঢুকছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমে, এনআরএসএম স্কিমে। তো এগুলি কই যেতেছে? আমি একটা পার্টি মেম্বার হয়ে যদি আমার মা যদি এখানে সাধারণ পরিষেবা পাইতে পারে, তাহলে পাবলিক পাইতো না। আজ কেন এই রুগীটা এইভাবে মারা গেল চিকিৎসার অভাবে? এরা একটা সিনিয়র ডাক্তার তারা কল করে না, সব জুনিয়র ডাক্তার, বাচ্চা বাচ্চা ডাক্তার। এরা কিনা বুঝে? হ্যাঁ, আমি তো নিজের চোখের সামনে দেখছি। তারপরে এখানে কিছু সিকিউরিটি আছে, কিছু ইয়ে আছে, ব্যবহার যাচ্ছে না ব্যবহার তাদের। একটা সিরিয়াস পেশেন্ট থাকলে 2 জন লোক তারা এখানে এন্ট্রি করে না, তারা আইন দেখায়। আইনের লোক কি আমরা না? আমি দলীয় কর্মী না? সরকারটা তো আমারও, হসপিটালটা তো আমারও, তাহলে এখানে পরিষেবা কেন পাইতো না পাবলিক? এখন কি চাইছেন সরকারের কাছে? আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি যে যাবো, যাতে প্রতিকার হয়, ইমিডিয়েট যাতে প্রতিকার হয়, তাহলে তো তাই এখানে ভিজিট করে। এইভাবে রুগী পরিষেবা নিতে অকালে মারা যাবো, এটা তো হয় না। এর একটা বাচ্চা আছে ছোট্ট, সে আমার আত্মীয় না, স্বজন না। আমি আমার মারে নিয়ে আইছি, ওইটা আমি আজকে আমার মারে রিলিজ করে নিয়ে যাবো, আধা ট্রিটমেন্ট করে। কারণ এখানে থাকলে মরে যাবো। এখানে স্যালাইন ইঞ্জেকশন দিচ্ছে, ওই স্যালাইন দেওয়ার পরে ওই কি স্যালাইন দিচ্ছে ঝাড়া হয়ে যাবে। এবার আমার এক সময় এক রকম হইতেছে রিপোর্ট, একবার করে কিডনি খারাপ, একবার করে লিভার খারাপ। অথচ আমার মা 7-8 কিডনি আছিল। তারা যেমনি কইছে এমনি আমি 9 দিন ট্রিটমেন্ট করছি। আমি আজকে লুয়ে যেতে হবে বাধ্য। ওখান পর্যন্ত আমার কোনো রিলিজ ইয়ে দিচ্ছে না, রিলিজ অর্ডার দিচ্ছে না। কি নাম আপনার? কিরেট ভোট যেতে আমি গ্রামীণ জেলা ভাইস প্রেসিডেন্ট। রেফার করছে, রেফার করে ডিবিতে নিয়ে এলাম। ডিবিতে নেওয়ার পরে কলকাতা রেফার করছে, রেফারের পরে কলকাতা মোটামুটি 5-6টা করতে হয়েছে। তারপরে আমার 7 দিন আবার ডিবিতে নিয়ে এলাম। নেওয়ার পরে ট্রিটমেন্ট নাই ডিবিতে। কালকে আজকে 2 দিন ধরে ডায়ালিসিস করাইব, ব্লাডের জন্য ব্লাড পাইছি না। কালকে রাত্রে 10টার সময় ব্লাড নিয়ে এই ব্লাডটাও তো ডাক্তারে দিছে না। আজকে যদি ডায়ালিসিসটা করতো তাহলে পেশেন্টটা বাঁচত। সকালবেলা তো তারপরেও হয়ে বুঝছে আমাকে যদি ডায়ালিসিস করো, কোনো ডাক্তারই নেই। 8টা অব্দি কোনো ডাক্তারই নেই। ডাক্তারের গাড়িতে আছে, পেশেন্টটা মারা গেছে। জিবি পরিষেবা খুবই খারাপ। ভালো পেশেন্টটা সকালেও কথা পেলাম, সে মারা গেল। আর কি দাদা, কি আর কম, নিজের কপাল গেছে। ছোট একটা বাচ্চা আছে, বাচ্চারা বুঝে গেছিল। কি নাম ওনার? ঝর্ণা করছে। বয়স কত? 29। বাড়ি কোথায়? বাড়ি ছিলাম ওরা, দিয়েছে আমবাসা। কবে ভর্তি করাইছিলেন? ভর্তি করাইছে 21 তারিখ। বলতে চাইছেন যে জিবির পরিষেবা মোটেই ভালো না নাকি? না, টোটালি ভালো। আপনার নাম? আমার নাম রাজেশ দেব। ওনার হাজব্যান্ড আপনি? হ্যাঁ। কি করেন আপনি? আমি আপনার তো দাদার দোকানদারি ফার্নিচার দোকান। মূলত কি হয়েছিল আজকে, মানে বিষয় আজকের বিষয় হলো সকালবেলা ডাক্তার, কোনো ডাক্তারের নার্সের আগে নার্সের কোনো গুরুত্ব দেয় না। আজকে যদি নার্স বা ডাক্তার যদি কোনো ইন্টারভিউ করতো, তাহলে 7টায় যদি ডাক্তার আইতো, তাহলে আমার পেশেন্টটা বেঁচে থাকে। ডাক্তারের গাবলিতে আজকে আমার মারা গেছে। ডাক্তার